সরকারকে চাপে রাখতে মাঠে হেফাজত, ঢাকায় মহাসমাবেশের ঘোষণা শনিবার। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে আগামীকাল শনিবার ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনটি এই সমাবেশের মাধ্যমে বড় শোডাউন দিতে চাইছে, দেখাতে চাইছে বড় জামায়াত। সারা দেশ থেকে লোক জামায়াত করতে সংগঠনটির বেশ তোড়জোড় দেখা যাচ্ছে। এরই মধ্যে শীর্ষ নেতারা দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক সফর করেছেন। উদ্দেশ্য শনিবারের মহাসমাবেশে ঢাকায় লোক সমাগম ঘটানো। হেফাজত এমন এক সময়ে বড় কর্মসূচি নিয়েছে যখন বাংলাদেশের রাজনীতিতে নানা মেরুকরণ ঘটছে। হেফাজতের নেতৃত্বের বেশিরভাগই বিভিন্ন ইসলামী দলের নেতা। ফলে হেফাজতের কর্মসূচির পেছনে রাজনীতি আছে কিনা সেই প্রশ্ন যেমন উঠছে, তেমনি দাবি আদায়ে মহাসমাবেশের মতো কর্মসূচি দেওয়ার প্রয়োজন হলো কেন সেই প্রশ্ন তুলেছেন কেউ কেউ। যদিও হেফাজত বলছে কর্মসূচির পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, এখান থেকে ইসলামী দলগুলোর কোনো রাজনৈতিক অভিপ্রায় দেখছি না আমি। কর্মসূচি দিয়ে হেফাজত কি আদায় করতে চায় এমন প্রশ্নের উত্তরে হেফাজতে ইসলামের নেতারা বলেন, মহাসমাবেশের মতো কর্মসূচির কথা প্রথম ভাবতে থাকেন গত রমজান মাসে। তখন রমজান মাসের শেষ দিকে ঢাকায় বৈঠকে বসেন সংগঠনের শীর্ষ নেতারা, যেখানে মূল ইস্যু ছিল সংগঠনটির নেতাকর্মীদের নামে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরে গণহত্যার বিচার। এছাড়া সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহালের কথাও বলা হয়। উঠে আসে ফিলিস্তিন ও ভারতের মুসলিম নির্যাতনের প্রসঙ্গ। সেই বৈঠকেই মূলত মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবি করে সরকারের উপর এক ধরনের চাপ প্রয়োগ করার সিদ্ধান্ত হয়। কারণ হেফাজত নেতারা মনে করেন তাদের মামলা প্রত্যাহার কার্যক্রমে যথেষ্ট গতি নেই। তখন থেকেই হেফাজতের এই সমাবেশ আলোচনা তৈরি করে। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে হেফাজতের সুসম্পর্ক ও যোগাযোগ আছে। মামলাসহ বিভিন্ন দাবি দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা সহ আইন উপদেষ্টার সঙ্গে হেফাজত নেতাদের বৈঠকের কথাও প্রকাশ হয়েছে গণমাধ্যমগুলোতে। কিন্তু এরই মধ্যে মামলা প্রত্যাহারের জন্য সমাবেশ করে সরকারকে চাপ দেওয়ার প্রয়োজন কেন পড়ল জানতে চাইলে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, মামলা প্রত্যাহার পিছিয়ে গেলে নির্বাচনের পর নতুন যে সরকার ক্ষমতায় আসবে তারা এসব মামলাগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। তিনি বলেন, আমরা সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি কারণ সরকার তো ইতিমধ্যেই নির্বাচন দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে। তো নির্বাচনের আবহাওয়া তৈরি হলে আমাদের মামলাগুলো প্রত্যাহার হবে না। আমরা একটা রাজনৈতিক মারপ্যাচে পড়ে যাব। সরকার তো অনেকের হাজারো দাবি মানছে, তাহলে আমাদের দাবি মানতে সমস্যা কোথায়? ইসলামাবাদী বলেন, নির্বাচিত সরকার চলে আসার পর তখন তো বিশ্বাস করা যাবে না তারা কখন কোন দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে শুরু করে দেয়। আমাদের আশঙ্কা তেমনটা হলে তখন এই মামলাগুলো আর প্রত্যাহার করা হবে না, তখন এই মামলাগুলো রাজনৈতিকভাবে ব্যবহার করার আশঙ্কা আছে। হেফাজত কেন কমিশনে বাতিল করতে বলছেন এমন প্রশ্ন করলে হেফাজতের নেতারা উত্তর দেন, হেফাজত শুরুতে মামলা প্রত্যাহারের মতো বিষয়গুলো সামনে আনলেও সমাবেশের পরিকল্পনা গতি পায় চলতি এপ্রিলের শেষ দিকে। এই সময় নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন তুলে দেয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে। নারী বিষয়ক সংস্কার কমিশন তার প্রতিবেদন দেওয়ার পরপরই এর বিভিন্ন বিষয় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেয় ইসলামপন্থী দলগুলো। তৎপর হয় হেফাজতে ইসলামও। সংগঠনটির সমাবেশ কর্মসূচির প্রথম দফা দাবি হিসেবে তুলে ধরা হয় নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিলের বিষয়। দ্বিতীয় দফায় দাবিতে বলা হয়, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে। তৃতীয় দফায় হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার, শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ সব গণহত্যার। সবশেষে চতুর্থ দফা দাবিতে তুলে ধরা হয় ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের কথা। এই 4 দফা দাবি নিয়ে সংগঠনটির নেতারা ইতিমধ্যেই দেশের গুরুত্বপূর্ণ জেলার মাদ্রাসাগুলোতে সফর করেছেন।